নমস্কার, উচ্চ মাধ্যমিক 2024 আমার সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা পরবর্তী পরীক্ষায় কিন্তু রয়েছে রিভিশন পরীক্ষা, অর্থাৎ সেটা কিন্তু শিক্ষাবিজ্ঞানের কিন্তু স্কোরিং সাবজেক্ট তোমাদের ভালো করে কয়েকটি প্রশ্ন দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ। সেই প্রশ্নগুলি পড়ে গেলে তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু ভালো নম্বর নিয়ে তোমরা অবশ্যই পাস করতে পারবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো সবার প্রথমে তোমার প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে এবং স্পিয়ারম্যানের ডি উপাদান তত্ত্বটি আলোচনা করো। পরিণমন কাকে বলে এবং শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য রয়েছে, ভালো করে এই প্রশ্ন উত্তরগুলো তৈরি দেখতে পাচ্ছ। ক্ষমতা কাকে বলে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কিন্তু সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে। শিক্ষণ কৌশলের থেকে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষণের কৌশলের সঙ্গে স্কিনারের বাক্সটি কি এবং এর যে বাক্সটি আলোচনা তোমাদের পরীক্ষায় করতে হবে এবং এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। এবং দ্বিতীয় প্রশ্ন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, খুবই কমন প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো কিন্তু তোমাদের কিন্তু এক করে দেখিয়ে দিচ্ছি। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের শিক্ষা রাশিবিজ্ঞান থেকে এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। নিম্নলিখিত স্কোরগুলি মিন, মিডিয়ান এবং মোড নির্ণয় করো। তোমাদের কিন্তু এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষা আসবে, তোমরা কিন্তু অবশ্যই তৈরি করে যাবে। তারপরে তোমাদের চতুর্থ অধ্যায় শিক্ষার সংক্রান্ত ভারতীয় সংবিধানের বিধি যেগুলি আছে সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভারতীয় সংবিধানের শিক্ষা এবং কোন তালিকাভুক্ত অন্তর্ভুক্ত এবং সংবিধানে উল্লিখিত শিক্ষা সংক্রান্ত ধারাগুলি লেখো। তারপরে দ্বাদশ তোমাদের কিন্তু পঞ্চম অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এবং এই শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তারপর তোমাদের ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। মাদুলিয়া কমিশন মতে মাধ্যমিকের শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণা বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, কমন কিন্তু প্রশ্ন তোমাদের দিকে দিয়েছি। এবং তারপরে আমাদের সপ্তম অধ্যায় কোঠারি কমিশন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে বিষয় আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য রয়েছে। তারপরে তোমার অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। জাতীয় শিক্ষানীতি 1986 সালে মূল সুপারিশগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তারপরে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নবম অধ্যায় থেকে ভিন্ন ধর্মী শিশুদের শিক্ষা, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। মূক ও বধির শিশুদের যে 4টি শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো এবং দৃষ্টিহীন শিশুদের শিক্ষা প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো। খুবই কমন প্রশ্ন দিয়েছি। তারপর দশম অধ্যায় থেকে দেখতে পাচ্ছ প্রাথমিক শিক্ষা সার্বজনীকরণ, কিন্তু এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছ সর্বশিক্ষা অভিযানে যে কোনো 4টি মূল উদ্দেশ্য তোমাদের লিখতে হবে। সর্বশিক্ষা মিশন কি এবং সর্বশিক্ষা মিশনের সফল করতে ভারত পশ্চিমবঙ্গ সরকার কি দুটি পদক্ষেপ গৃহীত করেছে সেটা লিখতে হবে। এবং বয়স্ক শিক্ষা কাকে বলে, বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করে। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য রয়েছে। এই প্রশ্নগুলো যদি তোমরা যদি পড়ে যাও তাহলে তোমাদের কিন্তু এর বিষয়ে অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের থেকে ভালো করে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক 2024 পাস করতে পারবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।